হারানো ভাগ্য আর অবিশ্বাস্য শক্তির লড়াইয়ে আপনাকে স্বাগতম। আমি এইচকে ভিডিওস থেকে হাসান, আর আজ আমরা ফিরে যাচ্ছি ড্রাগন প্রিন্স ইউজানের সেই রোমাঞ্চকর দুনিয়ায়, যেখানে রাজপুত্র ঝু ইউজান তার ললাটের অভিশাপকে জয় করে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের পথে। চলুন দেখি আজ তার ভাগ্যে কি অপেক্ষা করছে। রাজপ্রাসাদের গম্ভীর এবং রাজকীয় পরিবেশে সম্রাট যখন সু ইউয়ের ভবিষ্যৎ নিয়ে গভর্নরের উচ্চাসার কথা বলছিলেন, তখনই গল্পের এক নতুন মোড় উন্মোচিত হয়। বহু বছরের প্রতীক্ষা, কষ্ট এবং ব্যর্থতার পর অবশেষে ইউয়ানের শরীরের ৮টি মূল নীতি বা 8 প্রিন্সিপালস পুনরায় জাগ্রত হয়েছে। এই ঘটনাটি শুধু তার নিজের জন্য নয়, পুরো ঝাও সাম্রাজ্যের জন্য এক বিশাল আশার আলো হয়ে দাঁড়ায়। কারণ এতদিন ধরে সবাই তাকে এক দুর্বল এবং অভিশপ্ত যুবরাজ হিসেবেই দেখেছিল, কিন্তু এখন সে অবশেষে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সাধনা এবং প্রকৃত প্রশিক্ষণ শুরু করার সুযোগ পেয়েছে। এই শুভ সংবাদ শোনার পর জিয়া ইনস্টিটিউটের কর্মকর্তারাও উপস্থিত হয়ে তাকে আনুষ্ঠানিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতের জন্য তাকে স্বাগত জানান। সু ইউয়ের অবস্থান নিশ্চিত হওয়ায় চুতিয়ানমিং অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তিনি বুঝতে পারেন, সামনের ভয়ঙ্কর লড়াইয়ে অন্তত কিছু শক্তিশালী মিত্র তাদের পাশে থাকবে। কয়েক মুহূর্ত পর তিনি দরবার কক্ষ ত্যাগ করেন, কিন্তু তার মুখের অভিব্যক্তি বলছিল যে সামনে এখনও অনেক বড় ঝড় অপেক্ষা করছে। পরদিন ভোর থেকেই শুরু হয় ইউয়ানের কঠোর প্রশিক্ষণের প্রস্তুতি। কিন্তু তার আগে সম্রাট বিশেষভাবে ইউয়ান এবং ইয়াওয়াওয়ের জন্য আয়োজন করেন এক বিশাল রাজকীয় ভোজের। টেবিল জুড়ে সাজানো ছিল দুষ্প্রাপ্য ইউয়ান খাদ্য, বিরল ভেষজ উপাদান এবং শক্তিবর্ধক স্যুপ, যেগুলো সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক অভিজাত যোদ্ধার পক্ষেও পাওয়া অসম্ভব। পুরো কক্ষ জুড়ে খাবারের সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। সম্রাট নিজ হাতে তাদের খেতে উৎসাহ দেন, কারণ তিনি জানতেন সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর কঠিন প্রশিক্ষণ। ইউয়ান যখন প্রথম বড় এক লোকমা খাবার মুখে নেয়, তখনই তার শরীরের ভেতরে অদ্ভুত এক পরিবর্তন শুরু হয়। তার মনে হতে থাকে যেন শরীরের প্রতিটি শিরাউপশিরায় আগুন ছড়িয়ে পড়ছে। সেই শক্তিশালী ইউয়ান শক্তি তার দেহের ভেতরে দ্রুত প্রবাহিত হতে শুরু করে, আর তার শরীর ধীরে ধীরে সেই শক্তির সাথে মানিয়ে নিতে থাকে। ঠিক সেই সময় টুনটুন হঠাৎ এমন এক অদ্ভুত শব্দ করে ওঠে যা কোনো সাধারণ পোষা প্রাণীর পক্ষে সম্ভব নয়। তার আচরণ দেখে সম্রাট এবং রানী দুজনেই কিছুটা অবাক হয়ে যান। তারা বুঝতে পারেন, এই ছোট্ট প্রাণীটির মধ্যেও নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। এরই মাঝে সম্রাট নিজের জন্য বিখ্যাত এবং অত্যন্ত শক্তিশালী জেড ওয়াইন ঢালেন। ইয়াও কৌতূহলী দৃষ্টিতে সেই পানীয়ের দিকে তাকিয়ে থাকে। সম্রাট প্রথমে তাকে বারণ করেন, কারণ এই পানীয় অত্যন্ত শক্তিশালী এবং সাধারণ মানুষের পক্ষে সহ্য করা কঠিন। কিন্তু ইয়াওয়ের জেদের কাছে শেষ পর্যন্ত তিনি হার মানেন। আশ্চর্যের বিষয় হল, ইয়াও খুব স্বাভাবিকভাবেই সেই পানীয় পান করে ফেলে, যেন এর প্রভাব তার ওপর কোনো কাজই করছে না। ওয়াইন পান করার সময় ইয়াও খুব দ্রুত বুঝতে পারে যে রানীর শরীর ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে। বহু বছর আগে নিজের ছেলেকে বাঁচানোর জন্য যে জীবনশক্তি তিনি উৎসর্গ করেছিলেন, তার প্রভাব এখনও তার শরীরে রয়ে গেছে। সম্রাটের অতিথে তার প্রতিদান হিসেবে ইয়াও অত্যন্ত মূল্যবান একটি জেড লোটাস রানীকে উপহার দেয়। এই বিরল ভেষজটি সাধারণ কোনো ঋষদ নয়, বরং এমন এক অলৌকিক সম্পদ যা ধীরে ধীরে হারিয়ে যাওয়া প্রাণশক্তি ফিরিয়ে আনতে পারে। উপহারটির মাহাত্ম্য বুঝতে পেরে পুরো রাজপরিবার বিস্মিত হয়ে যায়। রানীর চোখেও তখন কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। এই আবেগময় মুহূর্তের পর ইউয়ান নিজেকে প্রস্তুত করতে শুরু করে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রাসাদের এক শান্ত এবং নির্জন প্যাভিলিয়নে দাঁড়িয়ে সে ধীরে ধীরে আকাশ এবং পৃথিবীর মহাজাগতিক শক্তিকে নিজের শরীরের ভেতরে টেনে নিতে শুরু করে। চারপাশের বাতাস পর্যন্ত যেন তার শক্তির সাথে কাঁপতে থাকে। সাধনার এক পর্যায়ে তার পেছনে এক বিশাল এবং তেজস্বী নীল ড্রাগনের অবয়ব ভেসে ওঠে। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর এবং মহিমান্বিত ছিল যে মনে হচ্ছিল বহু বছর ধরে ঘুমিয়ে থাকা কোনো প্রাচীন শক্তি আবার জেগে উঠেছে। এই মুহূর্ত থেকেই বোঝা যায়, ইউয়ান সফলভাবে ড্রাগনস ব্রেথ কৌশলের মূল রহস্য আয়ত্ত করতে শুরু করেছে। ড্রাগনের ৯৮টি ভিন্ন শ্বাস প্রশ্বাসের ধরন এবং শক্তির প্রবাহ নিজের মনে গেঁথে নিয়ে সে তার কি বা অভ্যন্তরীণ শক্তি প্রশিক্ষণের এক সম্পূর্ণ নতুন অধ্যায়ে প্রবেশ করে। আর এই নতুন শক্তি ভবিষ্যতে তাকে এক সাধারণ যুবরাজ থেকে কিংবদন্তিতে পরিণত করবে। ঝাও ইউজান নিজের ভেতরে সুপ্ত হয়ে থাকা ইউজান শক্তিকে জাগ্রত করার জন্য এক ভয়ঙ্কর কঠিন শারীরিক প্রশিক্ষণ শুরু করার সিদ্ধান্ত নেয়। গভীর মনোযোগ নিয়ে সে আদিম যুগের জটিল ৯৮টি সুপ্ত ব্যায়াম কৌশল একের পর এক নিখুঁতভাবে অনুশীলন করতে থাকে। প্রতিটি অঙ্গভঙ্গি এতটাই কঠিন ছিল যে সামান্য ভুলও পুরো প্রক্রিয়াকে ব্যর্থ করে দিতে পারত। দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্ন অনুশীলনের পর যখন সে শেষ ভঙ্গিটিতে পৌঁছে গভীর শ্বাস নেয়, তখন আশা করেছিল তার শরীরের ভেতর কোনো না কোনো পরিবর্তন অনুভব করবে। কিন্তু হতাশাজনকভাবে কিছুই ঘটে না। তার ধমনীগুলোর ভেতর বিন্দুমাত্র ইউজান শক্তির প্রবাহ তৈরি হয়নি। এই ব্যর্থতায় ঝাও ইউজান প্রচণ্ড বিভ্রান্ত হয়ে পড়ে এবং বুঝতে পারে যে তার শরীর এখনও শক্তিকে গ্রহণ করতে পারছে না। তবুও সে হার মানে না। শারীরিক ক্লান্তি আর যন্ত্রণাকে উপেক্ষা করে
সে বারবার একই কৌশল পুনরাবৃত্তি করতে থাকে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, শরীর ঘামে ভিজে যায়, কিন্তু সংকল্পে কোনো ভাঙন দেখা যায় না। এক পর্যায়ে অতিরিক্ত ক্লান্তি ও অবসাদে তার শরীর আর সায় দেয় না এবং সে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই সময় তার চোখ গিয়ে পড়ে পাশ দিয়ে হেঁটে যাওয়া রহস্যময়ী সঙ্গী ইয়াও ইয়াওয়ের দিকে। তাকে দেখেই যেন ঝাও ইউজানের ভেতরে নতুন করে এক অদ্ভুত শক্তির সঞ্চার হয়। সে দ্রুত উঠে দাঁড়িয়ে ইয়াও ইয়াওয়ের কাছে যায় এবং নিজের অনুশীলনের খামতিগুলো বুঝতে সাহায্য চায়। কিন্তু ইয়াও ইয়াও এত সহজে কাউকে সাহায্য করার মানুষ নয়। ঠোঁটে হালকা হাসি এনে সে জানিয়ে দেয়, এই বিদ্যা শেখানোর বিনিময়ে তাকে প্রতিদিন 5 বোতল বিরল মদ দিতে হবে। শর্ত শুনে ঝাও ইউজান হতবাক হলেও দ্রুত নিজের বুদ্ধি খাটিয়ে দরদাম শুরু করে। কিছুক্ষণ মজার তর্কবিতর্কের পর শেষ পর্যন্ত ইয়াও ইয়াও প্রতিদিন মাত্র 1 বোতল মদের বিনিময়ে তাকে সাহায্য করতে রাজি হয়। চুক্তি সম্পন্ন হওয়ার পর ইয়াও ইয়াও নিজের অদ্ভুত পোষা প্রাণী তুনতুনকে সামনে ডেকে আনে এবং ঝাও ইউজানকে সঠিক টেকনিক দেখানোর নির্দেশ দেয়। ছোট্ট তুনতুনটি বাধ্য ছেলের মতো পেছনের 2 পায়ে সোজা হয়ে দাঁড়ায় এবং অনুশীলনের প্রস্তুতি নেয়। এরপর সবাইকে অবাক করে দিয়ে সে মানুষের মতো হুবহু একই জটিল মার্শাল আর্টস চালগুলো নিখুঁতভাবে প্রদর্শন করতে শুরু করে। তার প্রতিটি নড়াচড়া ছিল অবিশ্বাস্য রকম সাবলীল এবং শক্তিতে ভরপুর। প্রদর্শনীর শেষ মুহূর্তে তুনতুন একটি গভীর দীর্ঘশ্বাস ফেলে এবং ঠিক তখনই চারপাশের প্রকৃতি থেকে বিশাল পরিমাণ শক্তি খুব সহজেই নিজের শরীরে শুষে নেয়। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে ঝাও ইউজান পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। সে বুঝতে পারে পুরো অনুশীলনের আসল রহস্য শারীরিক কসরতে নয়, বরং শ্বাসপ্রশ্বাসের সঠিক ছন্দের মধ্যে লুকিয়ে আছে। ঝাও ইউজানের এই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক দূরদর্শিতা দেখে ইয়াও ইয়াও মনে মনে বেশ মুগ্ধ হয়ে পড়ে। এবার ঝাও ইউজান নিজের চোখ বন্ধ করে তুনতুনের শ্বাসপ্রশ্বাসের ছন্দটি গভীরভাবে অনুভব করার চেষ্টা করে। ধীরে ধীরে সে নিজের মনকে শান্ত করে এবং পুনরায় অনুশীলনের স্ট্যান্স গ্রহণ করে। গভীর ও সুনিয়ন্ত্রিত শ্বাস নিতে নিতে সে প্রতিটি অঙ্গভঙ্গি আগের চেয়ে আরও নিখুঁতভাবে সম্পন্ন করতে শুরু করে। হঠাৎ করেই তার চোখ দুটো এক অদ্ভুত উজ্জ্বল আলোয় জ্বলে ওঠে এবং পুরো শরীর প্রবল কম্পনে কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে মহাজাগতিক ও আধ্যাত্মিক শক্তি বিশাল তরঙ্গের মতো তার রক্তমাংসের ভেতর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। চারপাশের বাতাস পর্যন্ত কেঁপে ওঠে তার শক্তির বিস্ফোরণে। শক্তির সেই চরম বহিঃপ্রকাশে ঝাও ইউজান ড্রাগনের মতো এক বিকট গর্জন ছেড়ে দেয়, যার শব্দ পুরো এলাকা কাঁপিয়ে তোলে। ইয়াও ইয়াও অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল কিভাবে প্রকৃতির অবাধ্য ইউজান শক্তি ধীরে ধীরে ঝো ইউজানের চারপাশে ঘনীভূত হচ্ছে। আকাশ থেকে উজ্জ্বল শক্তির দৃশ্যমান ধারাগুলো সরাসরি নেমে এসে তাকে ঘিরে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় যে ঝাও ইউজান অবশেষে তার বহু প্রতীক্ষিত শক্তি অর্জনের প্রথম ধাপে সফল হয়েছে। মহাবিশ্বের গভীর থেকে উঠে আসা এক অবর্ণনীয় সোনালী শক্তি চারপাশের প্রকৃতিকে কাঁপিয়ে তীব্র গতিতে আকাশের বুকে জমা হতে শুরু করে, যেন পুরো প্রকৃতি নিজের শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত করছে। সেই ভয়ঙ্কর শক্তির স্রোত মুহূর্তের মধ্যেই বজ্রপাতের মতো সোজা নিচে নেমে আসে এবং লক্ষ্যবস্তু হিসেবে আঘাত হানে ঝাও ইউজানের শরীরের ভেতরে অবরুদ্ধ হয়ে থাকা প্রথম চক্রে। আঘাতের তীব্রতায় তার শরীরের ভেতরে এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং বহু বছর ধরে আটকে থাকা সেই অদৃশ্য প্রাচীন দেয়ালটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। শক্তির এই প্রবল চাপ সহ্য করতে গিয়ে ঝাও ইউজানের পুরো শরীর ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। তার শিরায় আগুনের মতো উত্তাপ ছড়িয়ে পড়ে, মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু তবুও সে দাঁতে দাঁত চেপে সমস্ত কষ্ট সহ্য করে নেয়। কিছুক্ষণ পর সেই উন্মত্ত শক্তির ঝড় ধীরে ধীরে শান্ত হয়ে আসে এবং ঝাও ইউজান ধ্যানের ভঙ্গিতে গভীর প্রশান্তি অনুভব করে। নিজের শরীরের এই অলৌকিক পরিবর্তন টের পেয়ে সে ধীরে ধীরে চোখ খোলে, আর নতুন শক্তির অনুভূতি তাকে একই সাথে স্তম্ভিত এবং রোমাঞ্চিত করে তোলে। ঠিক সেই মুহূর্তেই রাজকীয় ঘরের ভেতর হঠাৎ একটি প্রাচীন ও পবিত্র টেকনিক বই শূন্যে ভেসে উঠতে দেখা যায়। বইটির চারপাশে রহস্যময় আলো জ্বলছিল, যেন সেটি সাধারণ কোনো কৌশল নয় বরং বহু যুগের গোপন শক্তি বহন করছে। তার মাস্টার গম্ভীর কণ্ঠে বুঝিয়ে বলেন, এটি এমন এক অলৌকিক কৌশল যা রাজকীয় ধনসম্পদের চেয়েও মূল্যবান। তবে তিনি একই সাথে সতর্ক করে দেন যে এটি ঝাও ইউজানের দীর্ঘ আধ্যাত্মিক যাত্রার কেবল প্রথম ধাপ মাত্র। এই বিশেষ শ্বাসপ্রশ্বাসের কৌশল নিয়মিত অনুশীলনের মাধ্যমে সে প্রকৃতির কাঁচা ইউজান শক্তিকে নিজের শরীরে ধারণ করতে পারবে। মাস্টারের কথা শুনে ঝাও ইউজানের চোখে উত্তেজনার ঝিলিক দেখা দেয়। সে মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে আজ থেকেই কঠোর অনুশীলন শুরু করার ঘোষণা দেয়। কিন্তু মাস্টার সঙ্গে সঙ্গেই তাকে থামিয়ে দিয়ে কড়া সতর্কবার্তা দেন। অতিরিক্ত শক্তির প্রবাহ একজন সাধারণ মানুষের শরীরের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে, এমনকি পুরো শরীর চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু জেদ্দি ঝাও ইউজান দমে যাওয়ার মানুষ নয়। সে আত্মবিশ্বাসের সাথে জানায় যে তার শরীর এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সে নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করছে। মাস্টার নিরুপায় হয়ে দীর্ঘশ্বাস ফেলেন এবং শেষ পর্যন্ত ঝাও ইউজানের সহনশীলতার সীমা পরীক্ষা করার জন্য তাকে আরেকবার চেষ্টা করার অনুমতি দেন। এবার ঝাও ইউজান আরও বেশি মনোযোগী হয়ে ওঠে। সে নিজের মনের সমস্ত শক্তিকে একত্রিত করে দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি নেয়।
পরের মুহূর্তেই সে ভেতরের সুপ্ত শক্তিকে প্রবল বেগে মুক্ত করে দেয়। সঙ্গে সঙ্গে পুরো উঠোন জুড়ে তীব্র কম্পন আর শোকওয়েভ ছড়িয়ে পড়ে। বাতাস পর্যন্ত কেঁপে ওঠে তার শক্তির চাপে। টানা 4 বার এই ভয়ঙ্কর চাপের মধ্য দিয়ে যাওয়ার পর ঝাও ইউজান হাঁপাতে শুরু করে। শরীর ক্লান্তিতে কাঁপছিল, কিন্তু তবুও সে সফলভাবে এই কঠিন ধাপ পার করে ফেলে। তার এই অবিশ্বাস্য শারীরিক সক্ষমতা ও সহনশীলতা দেখে মাস্টার পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যান। তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে বুঝতে পারেন যে ছেলেটির ভেতরে সত্যিই অসাধারণ কিছু লুকিয়ে আছে। ঝাও ইউজান মুচকি হেসে অনুভব করে তার অবরুদ্ধ শক্তিগুলো ধীরে ধীরে মুক্ত হতে শুরু করেছে। আত্মবিশ্বাসী কণ্ঠে সে ঘোষণা করে, আগামী 10 দিনের মধ্যেই সে নিজের সমস্ত শক্তি সম্পূর্ণভাবে জাগ্রত করবে। তার এই অদম্য আত্মবিশ্বাস দেখে মাস্টার মনে মনে হালকা হাসেন এবং বুঝতে পারেন যে গ্র্যান্ডপা হেই এই ছেলেটির প্রকৃত প্রতিভাকে ঠিকমতো বুঝতে পারেননি। ঠিক তখনই টুনটুন নামের অদ্ভুত ছোট্ট প্রাণীটি সেখানে এসে হাজির হয়। পুতুলের মতো দেখতে হলেও তার আচরণ ছিল একেবারেই ভয়ঙ্কর। সে ঝাও ইউজানের দিকে অবহেলার দৃষ্টিতে তাকিয়ে সামনে থাকা শক্ত পাথরটিকে অনায়াসে মুখে পুরে ফেলে এবং চোখের পলকে চিবিয়ে খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে ঝাও ইউজান পুরোপুরি হতবাক হয়ে যায়। তবে সে দ্রুত মাথা খাটিয়ে প্রাণীটিকে বশ করার জন্য এক মজার কৌশল বের করে। নিজের পোশাকের ভেতর হাত ঢুকিয়ে সে এক টুকরো সুস্বাদু শুকনো মাংস বের করে টুনটুনকে দেখায়। খাবারটি দেখামাত্রই টুনটুনের চোখ চকচক করে ওঠে এবং তার মুখ দিয়ে লালা ঝরতে শুরু করে। সুযোগ বুঝে জু ইউজান মাংসের টুকরোটি উঁচিয়ে ধরে টুনটুনকে নিয়ে মজা করতে থাকে এবং নিজের ইশারা অনুযায়ী তাকে নাচাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর টুনটুন বুঝতে পারে যে তাকে বোকা বানানো হচ্ছে। মুহূর্তের মধ্যেই তার চেহারা বদলে যায় এবং সে ভয়ঙ্কর এক রূপ ধারণ করে জু ইউজানের দিকে তেড়ে আসে। তার চোখ দুটো রক্তলাল হয়ে ওঠে আর চারপাশে ভয়ঙ্কর চাপ তৈরি হয়। পরিস্থিতি দেখে মাস্টার আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে সতর্ক করেন যে টুনটুন রেগে গেলে আস্ত মানুষকেও গিলে খেতে পারে। মাস্টারের কথা শুনে জু ইউজানের কপালের সঙ্গে সঙ্গে ভয়ের ঘাম জমে যায়। কয়েক সেকেন্ড আগেও যে ছেলেটি আত্মবিশ্বাসে ভরপুর ছিল, এখন সে প্রাণভয়ে কাঁপতে শুরু করে। শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে সে কাঁদতে কাঁদতে সমস্ত শুকনো মাংস টুনটুনের সামনে সঁপে দেয় এবং প্রাণভিক্ষা চাইতে থাকে। ঝাও ইউজানের এই মহাকাব্যিক যাত্রা কেবল শুরু। এই লড়াইয়ের প্রতিটি ধাপ মিস করতে না চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।